অপরিচিতা আঢ্য বর্তমানে এই নামটা বাংলা সিরিয়াল এবং টলিউড ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত। এখন বাংলা সিনেমা এবং সিরিয়ালে চুটিয়ে কাজ করছেন অপরাজিতা। এই ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর পার করে ফেললেন তিনি। ভালো খারাপ মিশিয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে তার। প্রায় 12 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি ফাঁস করেছেন নিজের মুখেই। লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালের পর তিনি আবার স্টার জলসের জল থই থই ভালোবাসা সিরিয়াল নিয়ে ফিরছেন টিভির পর্দায়। আজ অপরাজিতার অনেক সুনাম রয়েছে ইন্ডাস্ট্রিতে। তিনি এখন টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন। কিন্তু যখন তিনি ছিলেন নবাগতা তখন তার সিনিয়র গার্গী রায় চৌধুরী এর থেকে তিনি খুবই দুর্ব্যবহার পেয়েছিলেন। অপরাজিতা একবার একটি সাক্ষাৎকারে জানান, 12 বছর আগে কলকাতার একটি স্টুডিওতে তিনি একটি সিরিয়ালে কাজ করতেন। তখন তার সঙ্গে ওই সিরিয়ালে গার্গী রায় চৌধুরীও ছিলেন, কিন্তু সহ অভিনেত্রী হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে কখনো ভালো সম্পর্ক গড়ে উঠতে পারেনি। এর কারণ ছিল একটি ঘটনা যা তাদের সম্পর্ক খারাপ করে দেয়। অপরাজিতা বলেছেন, একবার পিরিয়ডসের সময় বাথরুমে যাওয়া নিয়ে তাকে সমস্যায় পড়তে হয়। ওই সময় স্টুডিওতে গার্গীর মেকআপ রুমের সঙ্গে নিজস্ব বাথরুম ছিল, তবে অপরাজিতার মেকআপ রুমে ব্যক্তিগত টয়লেটের ব্যবস্থা ছিল না, তাকে পাবলিক টয়লেটই ব্যবহার করতে হতো। পিরিয়ডের দিনগুলোতে অন্তত তিনি পাবলিক টয়লেট ব্যবহার করতে চাইছিলেন না। অপরাজিতার কথায় স্টুডিওর পাবলিক টয়লেট ছিল খুবই নোংরা, তাই তিনি বারবার ইউনিটের কাছে অনুরোধ করেছিলেন যাতে তাকে গার্গী টয়লেটে ব্যবহার করতে দেওয়া হয়। তিনি নিজেও গার্গীর কাছে অনুরোধ করেন বারবার, কিন্তু গার্গী সেদিন অপরাজিতাকে সাহায্য করেননি। তিনি তার সঙ্গে কোনো সহযোগিতা করতেই রাজি হননি। গার্গী নিজেও একজন মেয়ে হয়েও সেদিন অপরাজিতার সঙ্গে এরকম আচরণ করেছিলেন। আজ এত বছর পেরিয়ে গেলেও তা ভুলতে পারেনি অপরাজিতা। তার কথায়, একটা মেয়ে হিসাবে কিছু সময়ে হেল্প করা উচিত, সেটা আমি যত বড় হিরোইনই হই না কেন, যাই হই না কেন। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তিনি কখনো নিজে তার জুনিয়রদের সঙ্গে এমনটা করেননি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।